জাতীয় পার্টির যে নেতাকর্মীরা এই দলীয় কার্যালয়ের ভিতরে অবস্থান করেছিল তারা কিন্তু এই মুহূর্তে তারা কিন্তু ধীরে ধীরে আমরা দেখছি এই মুহূর্তে জিএম কাদের কিন্তু বের হয়ে এসেছে। তিনি কিন্তু এই আমরা দেখছি জাতীয় পার্টির জিএম কাদের তিনি কিন্তু কথা না বলে তিনি কিন্তু বের হয়ে যাচ্ছেন এবং সাংবাদিকরা তাকে কিন্তু ঘিরে রেখেছে। আমরা দেখছি জাতীয় পার্টির যিনি চেয়ারম্যান জিএম কাদের তিনি কিন্তু এখানে অফিস থেকে বের হয়েছেন এবং তিনি কিন্তু এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছি গাড়িতে উঠেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন জিএম কাদের। তিনি কিন্তু গাড়িতে উঠেই ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন এবং এত বড় ঘটনার পরেও তিনি কোনো কথা না বলে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় পার্টির সামনে কথা না বলেই কিন্তু চলে যাচ্ছেন জাতীয় পার্টির যে চেয়ারম্যান জিএম কাদের এবং সেই গাড়ি ঘিরেই কিন্তু নেতাকর্মীরা স্লোগান দিচ্ছেন। অন্যদিকে আমরা দেখছি গাড়িটি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এবং আমরা ওদেরকে যেমনটি দেখছেন নেতাকর্মীরা কিন্তু ঘিরে ধরে রেখেছেন তাতে আজকে তাকে আমরা দেখছি এর মাঝে কিন্তু একজনকে আটক করা হয়েছে। আমরা এখানে দেখছি
জিএম কাদেরের যে চলে যাওয়া সেই আমরা দেখছি এই মুহূর্তে পুলিশ কিন্তু এই ঘটনায় যুক্ত হয়েছে এবং মূলত সাংবাদিকদের বক্তব্য না দিয়েই চলে যাচ্ছিলেন জিএম কাদের এবং সেখানেই সাংবাদিকদের ধাক্কা দেওয়া হয়েছে আপনি জানেন? আপনি কথা বলছেন না? আপনাদের নেতাকর্মীরা সাংবাদিকের গায়ে হাত দিয়েছে। সাংবাদিককে মারধর করেছেন কেন? আপনাকে মারধর করবে কেন? মারধর করেছেন কেন? নীতিবাক্য শুনেছেন? সাংবাদিকদের মারধর করেছেন কেন? জিজ্ঞেস করুন। আপনাদের নেতাকর্মীরা বলেছে কিছু হয় না সামনে বলেছে গাঁজা হয় না ভাই, গাঁজা হয় নাই। কে বলেছে? কে বলছে পুরো? না না না, এটা বুয়া বুয়া। আপনারা এটা ভাই বুয়া বলতেছেন। হ্যাঁ, এটা মারতে আপনারা সাহায্য করছেন। আপনি কোথায় ছিলেন? আপনারা গাঁজা হয়েছে, আপনি দেখছেন? আপনারা সাংবাদিক মারছে কেন? কে মারছে? সাংবাদিক মারছে কে? আপনি কেন ফাল কথা বলতেছেন? সাংবাদিক মারছে, জাতীয়বাদী মারছে। আমরা কি ফাল কথা বলতেছি? আপনারা কি বলছেন ভাইজান? আমরা এই মুহূর্তে দেখছি গণ অধিকার, আমরা এই মুহূর্তে দেখছি জাতীয় পার্টির সামনের যে পরিস্থিতি এবং সেই পরিস্থিতিতে পুলিশও কিন্তু এখানে এগিয়ে আসছে এবং আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জিএম কাদের, যিনি কোনো কথা না বলেই বের হয়ে যাওয়ার চেষ্টা করছেন, তাকে ঘিরেই কিন্তু